ফুলতলি বাজার তো আমরা মানে খুব গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। রাস্তাটা কি এরকমই? না না, ওই রাস্তা কথা বলে না। আমরা এই মুহূর্তে আছি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়ার জুড়ি উপজেলায় আর কি, একেবারে বর্ডার এলাকার সাইটে আমাদের একটা সাইট আর কি, সেখানে ভিজিটে এসেছি। তো আসলে যিনি আমাদেরকে ইনভাইট করেছেন উনি ওনার ঠিকানা দিয়েছেন ফুলতলি বাজার, কিন্তু আমরা আসলে বুঝতে পারিনি যে এটা এত দুর্গম গহীন একটা অঞ্চল, একেবারে বনের মাঝখান দিয়ে। এই যে রাস্তার কি এক অবস্থা, আমরা একদম বনের মাঝখান দিয়ে যাচ্ছি, কোনো মানুষজন নাই, কোনো গাড়ি টাড়ি কিচ্ছু নাই, ভয়ানক অবস্থা একদম। ভালোও লাগতেছে আবার। আচ্ছা, এখন মোবাইল নেট আছে, ওটা কি বন্ধ? ডাইরেক্ট ফোন দিয়ে কখনো নেটওয়ার্কে বাধাগ্রস্ত হয়ে কল আবার ফিরে আসতেছে। ঠিক যাচ্ছে কিনা একবার ফোন দিয়ে দেখো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওই যে ফুলতলি বাজার তো আমরা মানে খুব গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। রাস্তাটা কি এরকমই? মানে জঙ্গলের ভিতর দিয়ে কি রাস্তা? ফুলতলা বাজার ভাই এখন কি আমরা জুড়ি ব্যাক করে যাওয়াটা ভালো হইব নি? না, ওখান থেকে আইছেন জোহর। হ্যাঁ। আমি সামান্য টাকা গিয়ে একটা উইটনি আছে হ্যাঁ, ওই সামনে গিয়ে দিস পাইবেন। গাড়ি যাবে তো? গাড়ি যাবে? গাড়ি যাবে মনে হয়, উঠনি আছে ভাই, পাক্কা নিচুলা উঠনি আছে। এতে গাড়ি লিয়ে ভাই ইধর রাস্তায় আমানি ধন্যবাদ। আল্লাহর কসম করে একটা ওয়াদা করো জীবনে নানোর গুগলের উপর ভরসা করে এখন দিগা তুই যে রাস্তা থেকে গেল পারি নানোর গুগলের রাস্তা আছে না না, ওই রাস্তা কথা বলে না। কমন সেন্স নাই যে এখন সামনে ডালে ইমরানের গাড়ি দিবা দিয়ে আপনাদের নামে ঠিক। তুমি আসো না, তুমি এত কনফিডেন্সলি কেন বললা যে আমাদের ঠিক রাস্তা আছি আমরা? আসলে সেদিন যেটা ঘটেছিল, শ্রীমঙ্গলের একদম বর্ডার সাইডে ফুলতলি বাজারের এক ভাই আমাদের মমতা অ্যাসোসিয়েটসের টিমকে ইনভাইট করে। আমাদের যাওয়ার কথা ছিল জড়িত হয়ে, ওইদিকে ভালো রাস্তা ছিল, কিন্তু যেহেতু দুর্গম এলাকার আমরা কখনো এখানে আসি নাই, তো আমি আসলে যে কাজটা করেছিলাম গুগল ম্যাপ দেখে একদম ফরেস্টের মাঝখান দিয়ে, একদম জঙ্গলের মাঝখান দিয়ে আমরা ঢুকে গিয়েছিলাম। প্রথম দৃশ্য দেখে ভালো লাগলেও যখন প্রায় 2-3 কিলোমিটার সামনে গেলাম, দেখলাম যে আসলে কোনো মানুষ নাই, কোনো কিছু নাই। তখন আস্তে আস্তে পনির স্যার আমার উপরে রাগ করা শুরু করলেন। আসলে রাগ করার মতোই কথা, স্যার কিন্তু একটু ভয়ও পাচ্ছিলেন, সেটা আমি বুঝতে পেরেছি। আসলে আমিও ভয় পাচ্ছিলাম, এরকম একটা জনমানবহীন জায়গা। মজা যেটা শুরু হয়েছিল সেটা পরে এক প্রকার সাজায় পরিণত হয়। তো আসলে এটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন খুবই জঙ্গলের মাঝখান দিয়ে। তো স্যার ওই দিন আমার উপরে প্রচণ্ড ক্ষেপে গিয়েছিলেন যে তুমি আমাদেরকে এই রাস্তা দিয়ে কেন নিয়ে আসবা। আসলে আমি নিজেও তো চিনি না, আমি তো গুগল ম্যাপ দেখে যেদিকে দেখাইছে আমি সেদিকে যাচ্ছি রাস্তা শর্ট করার জন্য, কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে পড়বো। এবং পরবর্তীতে আমরা যখন এই রাস্তা পার হয়ে আমরা যখন সড়কে গিয়ে উঠি, তখন একজন এখানের স্থানীয় ভদ্রলোক বললেন যে এখানে নাকি হাতির পাল যায় মাঝে মাঝে, এবং অনেক সময় হাতিরা পাগলাটে আচরণ করে। 2 দিন আগেও নাকি একটা গাড়ি উল্টায় ফেলছিল। তো সেগুলো শুনে আমরা আসলে খুবই ভয় পাই। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা শেষ পর্যন্ত আমাদের যে ফুলতলি বাজার সাইটে সেখানে গিয়ে পৌঁছাতে পেরেছি। স্যারের কাছে বকাও খেয়েছি, তবে সবকিছু মিলিয়ে আসলে ভালোই ছিল দিনটা, রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। আমার ইচ্ছে ছিল যে বনের মাঝখানে নেমে ড্রোন দিয়ে আপনাদেরকে এই সুন্দর দৃশ্যগুলো দেখাবো, কিন্তু পরে আসলে আমরা এতটাই ভয় পাই যে আসলে ওই শ্যুট করার মতো আসলে মন মানসিকতা আমাদের কারোই থাকে না। তো যাই হোক, সাইট ভিজিটের পরে যখন আমরা সিলেটের দিকে ফিরে আসি, তখন পনির স্যার আমাদেরকে বললেন, ইমরান রাস্তা ভুল করে ভুল পথে নিয়ে গেলেও আমরা কিন্তু যাই হোক উপভোগ করেছি। এই কথাটা স্যার বলেছেন। দিনটা ভালোই ছিল, ব্যস্ততার মধ্যে আর রোমাঞ্চকর অভিজ্ঞতা, সবকিছু মিলিয়ে খুব সুন্দর ছিল আমাদের দিনটি। আর এভাবেই মমতা অ্যাসোসিয়েটসের টিম আপনাদের ডাকে, আপনাদের ভালোবাসায় সাড়া দিয়ে সিলেট বিভাগের বিভিন্ন প্রান্তে ছুটে যায়। আর এভাবেই আমরা গড়ি ইতিহাস, আর আপনারা হন সেই ইতিহাসের সাক্ষী। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Momota Associates. It's time to create history.